ওয়েলকাম ব্যাক এগেন। তো আমরা এখানে ব্ল্যাক আর্টস লিনাক্স সম্পর্কে আলোচনা করব। তো এটি একটি ফুল অ্যাডভান্স ওএস, ঠিক আছে। আর এই যে আপনারা যে এররটা দেখতে পাচ্ছেন, এটা আমরা সকলেই ফেস করে থাকি যখন আমরা নতুন ইনস্টল করি ব্ল্যাক আর্টস ফুল ভার্সন, ঠিক আছে। এটা একটি ফুল ভার্সন আইওএসও বা ব্ল্যাক আর্টসের। তো যখন আমরা নতুন ইনস্টল করি তখন আমরা সকলে একটা প্রবলেমের মধ্যে পড়ে যাই, সেটা হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস নিয়ে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কিভাবে ইন্টারনেট অ্যাক্সেস এনেবল করব সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। যদি আপনি ব্ল্যাক আর্টসে সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমরা ব্ল্যাক আর্টস নিয়ে আলোচনা করব এবং এর যে অ্যাডভান্স যে টুলগুলো রয়েছে সেই টুলগুলো সম্পর্কে আলোচনা করব। যদি আপনি বিগিনারও হয়ে থাকেন তাহলে আপনার একটু ডিফিকাল্ট হবে বোঝা, তবে যদি আপনি ধৈর্য সহকারে যদি ভিডিওগুলো দেখেন আশা করি আপনিও একদিন ব্ল্যাক আর্টসে সাবলীল হয়ে যাবেন। তো চলো কথা না বাড়িয়ে, যে প্রবলেমটা আমরা সবাই ফেস করি সেই প্রবলেমটা কীভাবে সলিউশন করব বা সলিউশন পাবো সেটা নিয়ে আলোচনা করব। তো এটা আমি একটা স্ক্রিনশট নিয়েছিলাম ব্ল্যাক আর্টসের ইন্টারনেট অ্যাক্সেস নিয়ে। তো প্রথমে দেখো, এখানে প্যাকম্যান ব্ল্যাক আর্টসে আমরা প্যাকম্যান দিয়েই আমরা কিন্তু সমস্ত কিছু ইনস্টল বা আপডেট করে থাকি, ঠিক আছে। যেমন আমরা লিনাক্সের ক্ষেত্রে কালি লিনাক্সের ক্ষেত্রে আহ, আমরা ইউজ করে থাকি যে পিটি গেট ইউজ করে থাকি, ঠিক তেমনই প্যাকম্যান আমরা ব্ল্যাক আর্টস লিনাক্সে ইউজ করব আমরা, ঠিক আছে। তো এটা একটা স্ক্রিনশট। তো চলো মেন যেখানে আমরা এটা সলিউশন করবো সেটা মেন প্ল্যাটফর্মে চলে যায়, ঠিক আছে। তো এটি হলো মেন প্ল্যাটফর্ম আমাদের ফুল আইওএস ব্ল্যাক আর্টস, যেটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। যদি ইনস্টলে কোনো সমস্যা হয় নিচে কমেন্ট সেকশন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমি পরবর্তীতে কোনো এক ভিডিওতে ইনস্টল কীভাবে করতে হয় সেটা পুরো সম্পূর্ণ দেখিয়ে দেবো, বা অনেক ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন ইনস্টল কীভাবে করতে হয়, ঠিক আছে। তো এখানে প্রথমে দেখি চলো, যেটা আমরা দেখছিলাম যে প্যাকম্যান আপডেট করার সময় আমরা একটা ফেস করেছিলাম যেটা এসওয়াই প্যাকম্যান এসওয়াই, মানে এটাকে সমস্ত লাইব্রেরি সিস্টেম আপডেট করার জন্য আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। এসওয়াই ইউ, ঠিক আছে। আমরা আপাতত এসওয়াই দিয়ে ইউজ করব। এসটা কিন্তু ক্যাপিটালে হবে, ঠিক আছে, ওয়াইটা ছোট হবে। তো যখন আমরা এসওয়াই টাইপ করলাম তখন দেখাচ্ছে যে সিঙ্ক্রোনাইজ প্যাকেজ নো ফেল টু ডাউনলোড। তো এটা একটা হতে পারে ইন্টারনেট কানেকশান নেই, আর একটা হতে পারে যে আমাদের ডিবি ঠিক মতন কাজ করছে না, ঠিক আছে। এটা একটা ইন্টারনাল প্রবলেম হলে হতে পারে। তো ফার্স্ট আমরা দেখে নেব যে ইন্টারনেট কানেকশান আমাদের এই সিস্টেমের মধ্যে রয়েছে কিনা। তো সেটার জন্য আমাদের কি করতে হবে আমরা প্রায় সকলেই জেনে থাকি, জানি, অবশ্যই জানা উচিত। তো আইপি অ্যাড্রেস, আইপি দিয়ে দিয়ে লিখলে এখানে পুরো আইপি অ্যাড্রেস আপনার শো করবে মেশিনে। তো এখানে দেখো একটা লুপ ব্যাক অ্যাড্রেস রয়েছে, যেটা 127 আমাদের সকলেই জানি যে মেশিনের লুপ ব্যাক অ্যাড্রেস এটাই। তো এছাড়া আর কোনো কিন্তু আইপি ডেডিকেটেড কোনো আইপি অ্যাড্রেস নেই। তো আমরা এর থেকে বুঝতে পারি যে মেশিনের মধ্যে বা সিস্টেমের মধ্যে কোনো আইপি অ্যাড্রেস বা ইনসার্ট নেই। তো সেটার জন্য কি করতে হবে, আমরা কি টাইপ করব, সিস্টেম সিটিএল কি করতে হবে, এনেবেল করতে হবে, এনেবেল ডিএইচসিপিসিডি, ঠিক আছে। আমি নিচে ডেসক্রিপশানে এর কমেন্টগুলো দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই কপি করতে পারেন। তাহলে সিস্টেম সিটিএল এনেবেল ডিএইচসিপিসিডি, ঠিক আছে। তো এটা প্রথমে আমরা, সরি, এখানে একটা বানান ভুল ছিল। তাহলে সিস্টেম সিটিএল এনেবেল ডিএইচসিপিসিডি দিয়ে এন্টার করলাম। তো এখানে চলে এসছে
এবারে একটা কি ক্রিয়েট করতে হবে, এটাকে স্টার্ট করতে হবে। তো সিস্টেমসিটিএল স্টার্ট ডিএইচসিপিসিডি, তো এটা টাইপ করে একটু ওয়েট করে যাবেন আপনারা। ওয়েট করে আপনাদের এই যে আইপি অ্যাড্রেস এটা দেখবেন আইপিটাকে এসছে কিনা। তো এখানে দেখো, এর আগে আমরা দেখো এখানে ENP0S3 এখানে শুধু ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট ছিল, কিন্তু ঠিক আছে, কোনো আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়নি। ঠিক আছে, যখন আমরা ওটা এনেবল করলাম এবং স্টার্ট করলাম, তো এখানে দেখো এর আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছে। ঠিক আছে, আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছে দেখো 10.0.2.15। ঠিক আছে, তো এবারে আমরা যদি এটাকে আপডেট করি, তো দেখো এখানে অটোমেটিকভাবে আপডেট চলে এসে। তবে কিন্তু এখানে একটা community.db এটা কিন্তু ডাউনলোড হচ্ছে না। কেন হচ্ছে না এটা নিয়ে আমি একটা পরবর্তীতে ভিডিওতে করব যে কেন এটা ডাউনলোড হচ্ছে না বা এর প্রবলেমটা কোথায়। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। এবং এর সাথে সাথে আমি একটা কথা বলে রাখি, নেক্সট আমরা অনেকে ইথিক্যাল হ্যাকিং নিয়ে পড়াশোনা করছি, ওয়েব পেন টেস্টিং করে থাকি। তো আমরা ওয়েব পেন টেস্টিং কীভাবে অটোমেশন করব সে সম্পর্কে একটা সিরিজ আসতে চলেছে। সেখানে আমরা ওয়েব পেন টেস্টিংয়ের সাথে সাথে ওয়েব এক্সপ্লয়েটের সাথে সাথে আমরা অটোমেশন কীভাবে করব সে নিয়ে আমরা আলোচনা করব। সেটা খুব শীঘ্রই আসতে চলেছে। যদি আপনারা সাপোর্ট করেন তবেই কিন্তু আমি এগোতে পারবো। ভিডিওটি এতদূর পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। জয় হিন্দ। থ্যাংকস ফর ওয়াচিং।